হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুক্রবার সকাল সকাল বের হয়ে পড়লাম দোহার যাওয়ার উদ্দেশ্যে। আজকে একটি ক্রিকেট টুর্নামেন্ট আছে। তো প্রথমে আমি রওনা হলাম আমাদের প্লেয়ারদের একত্রিত হওয়ার স্থানে। যেয়ে দেখি সেখানে আমি ছাড়া আর কেউই নেই। কিছুক্ষণ বাদ সকলেই একজন একজন করে আসলো এবং সকলে রেডি হয়ে নিচ্ছে। রেডি হয়ে সকলে আমরা একসাথে রওনা দিলাম। প্রথমে আমাদের বহনীবাগ থেকে কদমতলী যেতে হবে, তাই আমরা অটোতে করে কদমতলী যাচ্ছি। আমরা আজকে যাব দোহার নারিশা পশ্চিম চর। তো বলতে বলতে আমরা কদমতলী এসে পড়ি। এসে আমরা বাসের জন্য অপেক্ষা করি। সকলেই বাসের জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে যে বাস কখন আসবে। তো কিছুক্ষণ বাদ আমাদের বাস এসে পড়লো এবং আমরা আমাদের নিজ নিজ সিটে বসে পড়লাম। যেতে যেতে আমরা বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এবং এরপরই কিছুক্ষণ বাদ বাসের হেল্পার ভাই এসে আমাদের কাছ থেকে বলল, ভাই ভাড়া দেন। তো আমরা তাকে ভাড়া মিটিয়ে দিলাম। ভাড়া মেটানোর পর আমরা আমাদের গন্তব্যে যাচ্ছিলাম। তারই অল্প কিছুক্ষণ পর আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম। একে একে সকলে বাস থেকে নামলাম। নেমে আমাদের সামনেই ছিল সেই দোহার নারিশা পশ্চিম চর বিশাল মাঠটি। তো মাঠটি দেখতে ছিল আকারে খুব বড়। আমার দেখা মতে দোহারের সব থেকে সুন্দর একটি মাঠ। এরই পাশে মাঠটি ছিল পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব, খুব সুন্দর একটি মাঠ। ইমনকে ধন্যবাদ জানাই এরকম একটি মাঠে আমাদের নিয়ে আসার জন্য। খুব দ্রুত আমরা নাস্তার কাজ শেষ করে দুটি দল, বহনীবাগ ওয়ারিয়র্স ভার্সেস নারিশা পশ্চিমচর যুব সমাজ, মাঠে নেমে পড়লাম। মাঠে দুটি টিমের 11 একসাথে সারিবদ্ধভাবে হয়ে দাঁড়ালাম। এরই মধ্যে আমাদের টস হলো। তো আমরা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলাম। এরই সাথে শ্রদ্ধেয় রাজন ভাই আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক কথা বলল, যা খেলাটিকে কিভাবে সুন্দর ও পরিমার্জিত করা যায় সেই বিষয় নিয়ে, যা আমাদের খুব ভালো লেগেছে। 15 ওভারে খেলাটি শুরু হলো। নারিশা পশ্চিমচর টিম আমাদেরকে বিশাল রানের টার্গেট দিল। তো আমরা সে রানের চেস করতে নামলাম এবং আমরা দুর্ভাগ্যক্রমে কিছু রানের ব্যবধানে ম্যাচটি হেরে যাই। তবে আমরা ম্যাচটি হেরে গেলেও আমরা নিরাশ হতে পারলাম না, কারণ পরবর্তী পদক্ষেপ ছিল আমাদের পদ্মা নদীতে গোসল করা, যেটা খুবই আনন্দের মুহূর্ত ছিল। যেই বলা সেই কাজ, সকলে আমরা পদ্মা নদীতে নেমে পড়লাম। খুব আনন্দের সাথে মজা মাস্তি করে গোসল করলাম। হঠাৎ করে পানির নিচ থেকে উঠে আসলো নায়ক দিল ইসলাম ভাই। এরপর আমরা কক্সবাজার মতো কিছু ছবি ক্যাপচার করে নিলাম। আর এদিকে হানজা লালা বিলেন লুকে কিছু ছবি তুললো। গোসল শেষ করে আমরা ড্রেস আপ চেঞ্জ করে লাঞ্চের উদ্দেশ্যে রওনা হলাম। তো এদিকে বাকিরাও আসতেছে, পিছনে কিছু ছিল এবং সামনেও বাকিরা আগাচ্ছে। রৌদ্রের প্রচণ্ড তাপ থাকার কারণে তারা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আর এদিকে আমি আমার গামছা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু দেখি ইমন সাহেব প্যান্টের অভাবে গামছা পরে আছে। তো এরপর আমরা দোহারের নামকরা একটি রেস্টুরেন্ট ডাক বাংলোতে আসলাম। সকলে একে একে টেবিলে বসে পড়লাম। আজকের দুপুরে লাঞ্চে ছিল গরুর মাংসের ভুনা খিচুড়ি। তো খিচুড়িটা ছিল এক কথায় অসাধারণ। আজকের লাঞ্চ ছিল নারিশা পশ্চিমচর যুব সমাজ সংগঠনের ভাইদের পক্ষ থেকে। শিহাব ভাই, বাদন ভাই আমাদের সাথেই ছিল। তো দুপুরের লাঞ্চ শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। একটা কথা না বললেই নয়, দোহারের বাদন ভাই, শিহাব ভাই, রাজন ভাই এবং নারিশা পশ্চিমচর যুব সমাজ সংগঠনের সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা, তাদের ব্যবহার ছিল অত্যন্ত মধুর এবং আমরা তাদের আন্তরিকতা ও অতিথিপরায়ণতা দেখে মুগ্ধ হই। অবশেষে আমরা বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। তো এরই মধ্য দিয়ে আজকে দিন শেষ হয়।